কদ্দুস কিন্তু এরকম না, আমেরিকায় গেলেও সে যেভাবে কথা বলে নেত্রকোনা খারাপ হচ্ছে এভাবেই কথা কয়। এটা একটা বিশাল ব্যাপার কদ্দুসের, এটা সবার পক্ষে সম্ভব হয় না। এটা একটা গুণ বলতে পারেন মানুষের, বিশাল একটা গুণ। কিন্তু আমরা কদ্দুসের কাছেও আজকে জালালউদ্দিন খাঁর গান শুনবো তার জন্মবার্ষিকী উপলক্ষে। এরপরে কদ্দুসের ঘোড়াধরণী তো আছেই নাকি, আমরা এটাও দেখবো। খালি জালালউদ্দিন খাঁর গান না, আমরা কদ্দুসের জালালউদ্দিন খাঁর গান শুনবো, ঘোড়াধরণীও শুনবো। শুনতে শুনতে বাড়িতে যাব। ধন্যবাদ জানাই আপনাদের যারা উপস্থিতি ছিলেন। শুনতে লাগাও একটু। গুরু, আমার একটা অনুরোধ আছে। আপনি যা পরিকল্পনা করছেন গানের এখন, সেগুলো আপনি করবেন। তার আগে আমার অতৃপ্তি রয়ে গেছে, আরেকবার শুনতে চাই অতৃপ্ত আশা। অতৃপ্ত আশায়? জি জি। আচ্ছা, অতৃপ্ত আশায় গাবো, পরে জালালউদ্দিন খাঁর একটা বিচ্ছেদ গাবো। গাইয়া আমি আমার আশার কাজটি সম্পন্ন করব। তারপরে আমাদের কদ্দুস ভাই মঞ্চে আসবে, তার গান শুনে তারপরে আমরা বাড়ি যাব। একদম নীরব থাকবেন। আমরা আনন্দ ফুর্তি নাচানাচি যা করার কদ্দুসের গানের সঙ্গে করবো। আমার সঙ্গে সময় নড়াচড়া কম করে আমি ভয় পাই। অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ব মানুষের মন। অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন। অতৃপ্ত আশায় একটু কথা বলতে চাই। মাননীয় ইয়েনো মহোদয় বলছেন যে জালাল খাঁর একটা ব্যবস্থা উনি করবেন জালাল একাডেমি। আমি অনুরোধ করতে চাই প্রশাসনে যারা যারা আছেন, আসলে একটা জালাল একাডেমি খুব জরুরি হয়ে পড়ছে কেন্দ্রায়। এটা হইলে হয় কি, জালালউদ্দিন খাঁর যে গানগুলি গাওয়া হয় নাই এই গানগুলি রক্ষা পাবে। এখানে কেন্দ্র কিন্তু অনেক গুণী মানুষ আছে, অনেক গুণী মানুষ এখানে আছে যে তাদের নিয়ে বসলে জালালউদ্দিন খাঁর যে গানগুলি গাওয়া হয় নাই সঠিকভাবে আমরা এই গানগুলি শুরু করতে পারবো। আমাদের সালাম আছে, আমি আছি, আমাদের ফরিদা আছে, আরো সঙ্গীতের গুণী মানুষ অনেকেই আছে। কিন্তু আমরা একটা বসার জায়গা না পাইলে এগুলি করা যায় না। বাড়ি বাড়িতে গিয়া কারণে গান শেখানো যায় না। একটা ব্যবস্থা প্রশাসনিক ভাবে আমরা পাবো আশা করছি। কখনকার কি বা হয় না আছে নিশ্চয়, একজনের হাতে বাধা জীবন মরণ। জালালউদ্দিন খাঁ দর্শন করতে গিয়েছেন, অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন।
আমরা মানুষ সমস্ত কিছুই তার দুই চোখ দিয়ে দেখে। কারণে যদি প্রশ্ন করি মন দেখা যায় কিনা, এটা কারো সাধ্য নাই, এটা দেখায়। আবার অস্বীকার করার উপায় নাই, মন বলতে কিছু নাই। তাইলে মনের জন্ম কোথায়? মনের জন্ম হলো আত্মা হতে। গীতায় বলেছে আত্মার অস্থিরতার থেকে মনের জন্ম। আর এই যে অস্থিরতা কি? বাড়ি চাই, গাড়ি চাই, 2 তলা চাই, 5 তলা চাই, 10 তলা চাই, দুনিয়াটা কিনলেও মনের স্বাদ আর এই জীবনে মিটে না। যে কারণে জালাল শাহ বলছেন তৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন। সুইস ব্যাংকে টাকা রাখে জীবনে, এটি খাইয়া মরার কোনো সাধ্য নাই। তারপরেও মাইরা 2,000 টাকা লুট করিয়া এই সুইস ব্যাংকে নিয়ে টাকা রাখবো। কে করায়? মনে করায়। মনে করায়, এটা মনের কর্ম। আমাদের মন এই যত বিপদে ফলাইছে, যেজন্য আমাদের কোন তৃপ্ততা নাই। করে মিছে মন্ত্রণা, সহিত যন্ত্রণা, ভব দুঃখ তাই হয় না বারণ। করে মিছে মন্ত্রণা, সহিত যন্ত্রণা, ভব দুঃখ তাই হয় না বারণ। ঘুরাইলে ঘুরো বুঝিতে না পারো, ঘুরাইলে ঘুরো বুঝিতে না পারো। গুরুর বলদের মতো সারাটা জীবন অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন। অতৃপ্ত আশায় আস্তে আস্তে আমাদের ইউনুস সাহেব আছে, আমাদের প্রদীপদা আছেন, আমরা সালাম সরকার আছে। আমি আমারেও বাদ দিছি না, আমারে লই এই কইছি আছে। বাড়ির যে একটা যন্ত্রণা আছে, আমরা বাড়ির এটা আমাদের যত বয়স হয়েও কামদের মাফ করতো না। জালালউদ্দিন খাঁর গানের সারমর্মটা কইতেছি আর কি সহজ কথায়। এই যে গাড়ি পাঠাইছি ইউনুস সাহেব, ঘরতে যখন বাইরেছি, বাইরে কটা 2টা গান গায়ে তুই আমার সাই গেছি, ওই কেন্দ্র থেকে মগজলা দেওয়া হয়েছে কয়টা। সারাটা জীবন খাওয়াই করে খাওয়াইলাম। আর কেন্দ্র আইসি নিজের বাড়ি, এই 2টা গান গাইবার লেগে 1000 মানুষ হয়েছে, বস হাত দিচ্ছি আমার পকেটের টাকা তুলে। তাইলে সারা জীবন যা করছি সবই সমস্যা। এইটাই গানের সারাংশ। এই যে ঘুরাইলে ঘুরো বুঝিতে না পারো, কুলুর মলাদের মতো সারাটা জীবন দেখবেনার ইমাদ পরিবারিক দিনে শেষ। পলকে সর্বনাশ মিঠে পরবাস, সংসারে নাচিছ পুতুল যেমন। পলকে সর্বনাশ মিছে পরবাস, সংসারে নাচিছ পুতুল যেমন। মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া, অন্ধকার মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া রয়েছে ভুলিয়া জালালের আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষের আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষের অস্তিত্ব আশায়